এসব তুমি কি বলছো? নয়ন কেন আমার জীবনে বোঝা হতে যাবে? মা, আমি ওকে মাথায় তুলে রাখবো, ওর পাশে আমি সব সময় থাকবো। ওর কিচ্ছু হবে না, ওর কিছু হবে না, ও ঠিক হয়ে যাবে, তুমি দেখো। মা, এরকম কথা তুমি প্লিজ বলো না মা, প্লিজ। না দীপু না, আমি সেটা বলতে চাইনি। তুই কি কাউকে ফেলে দেওয়ার মানুষ? কিন্তু কিন্তু আমি যে নয়নের কষ্টটা বুঝি রে। এই যে বিনা মেঘে বজ্রপাত, এই দেখতে পাচ্ছিল একটা মেয়ে, আর এই দৃষ্টি চলে গেল। ও যে আচমকা অচল হয়ে গেল, সেটা তো ওর মনের মধ্যেও চলছে, তাই না? কত স্বাদ ছিল পুলিশকে সাহায্য করবে, অপরাধী ধরবে, কিন্তু এখন তোকে বাড়িতে বন্দী হয়ে থাকতে হবে। যতটা অচল আমাকে ভাবছেন ততটা অচলও আমি হইনি ছোট মা। আমি দু চোখের দৃষ্টি হারিয়েছি, এই কথাটা যেমন সত্যি, তেমনি এটাও সত্যি যে আমি ঠাকুরের কৃপায় এখনো আগাম দেখতে পাওয়ার ক্ষমতাটা হারাইনি। এবার যারা আমাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে অন্ধ করার চেষ্টা করলো, তাদের মনস্কামনাও পূর্ণ হয়নি। আমি এখনো আগাম দেখতে পাচ্ছি, মা বিশালাক্ষী এখনো আমাকে আগাম দেখাচ্ছেন। তুই ঠিক বলছিস নয়ন, তুই ঠিক বলছিস, তুই এখনো। হ্যাঁ ঠাম্মি, আজ আরো একবার নয়নের এই আগাম দেখার ক্ষমতা আমাকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়েছে। নয়ন যদি দেখতে না পেয়ে আমাকে সাবধান না করতো, তাহলে হয়তো আজ। না 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 বড় সাহেব, এমন কথা একদম মুখেও আনবেন না, বলবেন না এইসব কথা। কেন এইসব অলক্ষণে কথাগুলো মুখে আনছেন বলুন তো? দেখেছো ছোট বৌমা, নিজের এত বড় বিপদে তোয়াক্কা না করে আমার নয়ন দাদু ভাইয়ের কথাই শুধু ভাবছে। আজ আমি সকলের সামনে বলছি, দাদু ভাই অনেক ভাগ্য করে তুই এমন বউ পেয়েছিস। কোনদিন ওর অযত্ন করিসনি। না ঠাম্মি, আমি বললাম না, আমি নয়নকে মাথায় তুলে রাখবো। সবই ঠাকুরের কৃপারে দিব। কেউ চেয়েছিল যে নয়ন একেবারে হেরে যাক, ফুরিয়ে যাক। তার সমস্ত চেষ্টায় ঠাকুর একেবারে জল ঢেলে দিয়েছে। ওর সবচেয়ে বড় আশীর্বাদ যে ওর তৃতীয় নয়ন, সেটা ওর সাথেই আছে। নয়ন, একটু আমার সাথে আয় তো মা, তোকে আমার কিছু দেখানোর আছে। আয়, আসুন মা, আয় তোরাও আয়, আয় দি। হেল্প কর, সরো। কিরে, ওয়ারিড? চিন্তায় পড়ে গেলি মনে হচ্ছে। চিন্তায় পড়বো না, নয়ন তো এখনো ভবিষ্যৎ দেখতে পায়। সো হোয়াট, দেখতে পাক না। দেখতে পেয়ে যত খুশি দৃপ্তকে বাঁচাক, আমাদের কি?
নয়ন এখনো নিজের ভবিষ্যৎ দেখতে পায় না, সেটা এর মধ্যেই ভুলে গেলি? ও রাইট, আমি সত্যিই ভুলে গেছি রে। তাহলে তো এখনো সুযোগ আছে নয়নকে শেষ করার। আয় নয়ন, সাবধানে মা, আয়। এই তো আমি ধরে আছি, আয় 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 আয়। এই যে দাঁড়া এখানে, তোর জন্য দীপুকে নিয়ে এসেছে জানিস? মা বিশালাক্ষীর মূর্তি এনেছে তোর জন্য, যাতে তুই প্রতিদিন মায়ের পুজো করতে পারিস। এই তো সেই মূর্তি। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কি? প্রণাম কর, প্রণাম কর মাকে। ও যে দেখতে পাবে না কাকিমণি। কাকিমণি, কাকিমণি কি বললেন আপনি? আরেকবার বলুন। বড় সাহেব আমার জন্য মা বিশালাক্ষী এনেছেন, যাতে যাতে আমি মাকে পুজো করতে পারি, সেই জন্য। কোথায় কোথায় সেই মূর্তি, কোথায়? নয়ন এখানে। মাগো, মাগো, তুমি শেষমেশ এলে আমার ঠাকুর ঘরে। কিন্তু দেখো আমার কেমন পোড়া কপাল যাবে, আমি তোমাকে দেখতেই পাচ্ছি না। আমি তোমার পুজো দিতে পারছি না। পারবে নয়ন, মায়ের পুজো হবে, আর সেই পুজো তুমি করবে। পরশু তোমার হাতেই মা পুজো পাবে নয়ন। পরশু কেন বড় সাহেব? পরশু যে দাদু ভাইয়ের জন্মদিন। বন্ধু, তুমি খুব ভালো দিনে মায়ের পুজো করবে গো। পরশু বড় সাহেবের জন্মদিন। আমি আমি কিছুই করতে পারবো না। আপনার জন্মদিনে আপনাকে পায়েস বানিয়েও খাওয়াতে পারবো না বড় সাহেব। কিছুই তো দেখতে পাচ্ছি না আমি। কোথায় হাঁড়ি, কোথায় চাল, দুধ, কিছুই যে নাগাল পাবো না আমি। নয়ন, তুমি কি বলতে গিয়ে থেমে গেলে? আমি জানি তুমি কি বলতে চাও। নয়ন, তুমি আমার জন্মদিনে আমাকে খুশি দেখতে চাও, তাই তো? হ্যাঁ বড় সাহেব, হ্যাঁ আমি চাই তো, কারণ আপনার খুশিতেই তো আমি বরাবর খুশি থাকতে চেয়েছি। তবে আমি যা বলবো তুমি তাই শুনবে নয়ন? শুনবো বড় সাহেব, শুনবো। আমার সাথে এক্ষুনি এসো, এসো। এসো নয়ন। বড় সাহেব, আমাকে কোথায় নিয়ে এলেন বড় সাহেব? কিছু বলবেন আমাকে? বসো এখানে, সাবধানে। বড় সাহেব,
কি করছেন আপনি বড় সাহেব? এই তো নন, আমি এখানেই আছি। আমি 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 তোমার জন্য কিছু শাড়ি বার করেছিলাম আলমারি থেকে। শাড়ি? হ্যাঁ নয়ন, নয়ন তোমাকে আমি এই শাড়িটা দেখতে পাচ্ছি না। দেখো নয়ন, তুমি এই বাড়ির বড় বউ, বাবা তোমাকে সেই সম্মানটা দিয়ে গেছে। আমি তোমার সম্মান এতটুকু ক্ষুণ্ণ তো দেবো না নয়ন। তুমি ভালো শাড়ি পরবে এক্ষুনি, আবার তুমি এই বাড়ির বউ সাজে সাজবে, বড় বউ। সে যে আর কি হবে বড় সাহেব, আমি তো আপনাকে আর দেখতে পাচ্ছি না। তুমি সব কথা বলবে না নয়ন। কে বলেছে তুমি আমাকে দেখতে পাচ্ছ না? কে বলেছে তোমাকে? এই তো নয়ন, এই তোমার চোখ। নয়ন, তুমি আমাকে দেখতে পাচ্ছ না? বলো, তুমি আমার চোখ দুটো চিনতে পারছো না? আমার মুখ নয়ন, আমাকে চিনতে পারছো না? বলো। চোখ দিয়ে যা দেখতে পারছো না, হাতের আঙ্গুল দিয়ে তো ছুতে পারছো নয়ন। বলো, এখনো আমাকে চিনতে পারছো না? কি বড় সাহেবের চোখে জল? মানুষটা উপর উপর নিজেকে যতই শক্ত দেখান, আসলে যে বড়ই নরম। আমার জন্য বুক ফেটে যাচ্ছে তো মানুষটার। কাঁদবেন, কাঁদবেন না বড় সাহেব, আমার জন্য আপনি কাঁদবেন না। আপনি কাঁদলে আমি কোথায় যাই বড় সাহেব? হ্যালো, হ্যাঁ তরুণবাবু। দীপ্ত, আরে আমি তো তখন থেকে তোমাকে চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না। আরে তুমি। তরুণবাবু, আমারও ফোন বন্ধ হয়ে গিয়েছিল। আমি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। ও আচ্ছা আচ্ছা, নয়নমার কোনো তুমি। নয়নকে আমি পেয়েছি তরুণবাবু। পেয়েছো? ও, বুক থেকে যেন আমার পাথর নামলো। আরে আমি তো তখন থেকে তোমাকে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু তরুণবাবু, নয়নের একটা বড় ক্ষতি হয়ে গেছে। অনেক দিন ধরে নয়ন বড় বড় কথা বলে যাচ্ছিল, অনেক দিন ধরে। আমি জাস্ট আর সহ্য করতে পারছিলাম না, কিছুতেই সহ্য করতে পারছিলাম না। এবার ওর জীবনে এমন ঝড় তুলবো না, ও ভাবতেও পারছে না। সবে তো চোখটা গেছে, এবার ওর প্রাণটাও যাবে। কবে ভেবেছিস কিছু? আমি ভাবতে পারছি না দীপ্ত, জানো তো, আমি কল্পনা করতে পারছি না যে নয়নমার কি করে এরকম হয়। ঈশ্বর কি করে এতখানি নিষ্ঠুর হন? ওই রকম একটা ভালো মেয়ের প্রতি এরকম আচরণ করেন কি করে উনি? আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে নয়নমা। আমি আসছি আমার মেয়েটাকে দেখতে। আমি এক্ষুনি আসছি দীপ্ত, আমি এক্ষুনি আসছি। আর একটা কথা দীপ্ত,
তুমি এবার একটু আমার পাশে থেকো, কেমন? আমার নয়ন মার সাহায্যের প্রয়োজন। নয়নের সাহায্য? হ্যাঁ দীপ্ত, আমি নয়নের সাহায্যেই খুঁজে বার করব যে কে বা কারা ওকে এভাবে আটকে রেখেছিল, আর কারা ওর এত বড় ক্ষতিটা করলো। এবার যা ফুল প্রুফ প্ল্যান হয়েছিল কারোর পক্ষেই আমাদের খুঁজে বার করাটা সম্ভব নয়। এই ভালো মানুষই সেজে থাকাটাই আমাকে ইউজ করতে হবে। মানে ভালো মানুষের মুখোশ পরে দীপুর জন্মদিনের আগেই নয়নকে শেষ করার একটা অ্যাটেম্পট তো আমি নেবই। দ্যাটস ডে আফটার টুমরো, মানে পরশু। এত তাড়াতাড়ি? ইয়েস, পরশু। কোনো রকম সময় নষ্ট করতে আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম এনিমোর। নয়নকে একলা ছেড়ে আসাটা আমার একদম ঠিক হলো না। ও তো একা একা রেডি হতে পারবে না, কোথায় কি রাখা আছে বুঝতেও পারবে না, হাতড়াবে। যদি পড়ে গিয়ে ব্যথা পায়, না না, আমি বরং এক্ষুনি যাই। নয়ন, 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 তুমি একা একা কেন বেরিয়েছো? তুমি নয়ন, তুমি তো আমাকে ডাকতে পারতে, বলো। বাই চান্স যদি তোমার কিছু হয়ে যেত, তুমি আমাকে কেন ডাকোনি? তুমি তোমার বউকে মোটেও একা একা ঘর থেকে বের করা হয়নি। আমি নিজে হাতে ওকে নিয়ে এসেছি ধরে। আর দেখো, আমি ওকে নিজে হাতে সাজিয়েছি। বলো তো কেমন লাগছে বন্ধুকে? দাদা ভাই, আমি তো ওকে আয়নার সামনে দাঁড় করাতে পারছি না, কিছুতে বুঝতে পারছি না যেন যে কি করে বোঝাবো ওকে যে কতটা সুন্দর দেখাচ্ছে। দেখো, যদি তুমি বোঝাতে পারো। বন্ধু, বন্ধু যেও না। বন্ধু, বন্ধু কোথায় গেলে তুমি? ও বন্ধুরা যে কি করে নে, এই তো আমার রূপের ছিঁড়ি, তাতে না জানি সাজলে কি এমন সুন্দরী হয়ে যাব। এইটুকু কথা শোনার জন্য আপনার সময় নষ্ট করলে চলে বলুন তো বড় সাহেব? আপনার এমনিতেই আমার জন্য অনেক সময় নষ্ট হয়ে গেছে। আপনি দয়া করে বিরক্ত হবেন না বড় সাহেব। আপনার কত কাজ বলুন তো। আপনি যান, কাজে যান তো বড় সাহেব, কাজে যান আপনি। নয়ন, কোথায় যাচ্ছ তুমি? চলে যাচ্ছ কেন নয়ন? রঙ্গনা তোমাকে আয়নার সামনে দাঁড় করে দিয়ে গেছে, নিজেকে দেখবে না? আয়না? তবে বন্ধু যে আমাকে বললো যে আমাকে ঘরের বাইরে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বাইরেই তো নিয়ে এলো আমাকে। আমি তো ঘরের চৌকোটো ডিঙোলাম। তাহলে বাইরে আয়না কোথায়? আমার চোখই তো তোমার আয়না নয়ন। আমার চোখেই তোমার প্রতিফলন। সূর্যাস্তের সময় আকাশ যেমন সিঁদুরের মতো লাল হয়, তেমনই তোমার লাল শাড়ি। তাতে জরির কলকা। গলায় সোনার বিছে হার, হাতে মকরমুখ পালা। কানে সোনার ঝুমকো জোড়া তোমার গাল ছুঁয়ে যাচ্ছে। সিঁথিতে সিঁদুর, কপালে সিঁদুরে
ফোঁটাটা যেন অন্যদিনের থেকে একটু বড়, যেন গোল রাঙা চাঁদ উঠেছে তোমার দুই ভুরুর মাঝে। আর চোখে বন্ধুকে কত করে বললেন যে আমাকে চোখে কাজল পরিও নে। যে চোখে আলো নেই সেই চোখে কাজল কি আর মানায় বলুন তো? লোকে হাসবে না। বন্ধু আমার কথা শুনলই নে। ওই কাজলটা মুছো না নয়ন। এই কাজল তোমার আলো করা চোখে মানাতো, আর তাই মানাবে। তোমার চোখের আলো আমি জ্বালাবই নয়ন। তোমার চোখের আলো ফেরাতে আমি অসম্ভবকে সম্ভব করতে পারি নয়ন। কথাটা মনে রেখো।